এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ব্লগটি খুবই স্পেশাল, কারণ অনেক ব্যস্ততার মধ্যে অল্প একটু সময় বের করে আমরা চলে আসলাম কক্সবাজার। আজকে অনেক বছর পর আসলে এই কক্সবাজার আসা হলো। 2018 সালে উঠেছিলাম সাইমন বিচ রিসর্টে, আর এইবারও আমরা সাইমনেই আসলাম, কিন্তু পার্থক্যটা অনেক বেশি। সাইমনের ইন্টেরিয়র ডিজাইনার লুকটা অনেকাংশেই চেঞ্জড। সেই আগে থেকে অনেক বেশি ডেকোরেশন করা হয়েছে। বাজার মানে সমুদ্র সৈকত, আর এবার সমুদ্রের ঢেউয়ের সাথে প্রথম দেখা হলো আফনান আরিশার। বেসিক্যালি বাচ্চারা কক্সবাজার ছোটবেলায় গেলে তেমন একটা মজা করতে পারে না, কিন্তু একটু বুঝ হওয়ার পরে গেলে তাদের কাছে ভীষণ আনন্দের একটি জায়গা কক্সবাজার। বিশেষ করে আনন্দটা কিন্তু সমুদ্র সৈকতে ঢেউ নিয়ে। বড় বড় উপচে পড়া ঢেউয়ের শক্তি যেন বিশাল পাহাড়ের মতো। সমুদ্রের বিশালতা, নীল পানি আর ঢেউ সবকিছু মিলেই যেন দৃশ্যটা অপরূপ সুন্দর। সমুদ্রে গোসল করার সময় সমুদ্রের ঢেউয়ের দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। একটার পর একটা বিশাল ঢেউ, এই ঢেউয়ের যেন কোনো ক্লান্তি নেই। কিছুক্ষণ পর পর সমুদ্রের পাড়ে এসে আছড়ে পড়ছে। দারুণ এক দৃশ্য। আর এই সমুদ্র দেখার জন্যই কিন্তু বারবার কক্সবাজার ছুটে আসা। অবশ্যই ঘুরতে আসার প্ল্যানটা আমাদের অনেক দিন আগের থেকেই। আফনান আরিশা খুব করে বলছিল কক্সবাজার যাবে, আর সময় স্বল্পতা আর ব্যস্ততার জন্য যেন হয়ে উঠছিল না। আর আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছি, যেই ভাবা সেই কাজ। যত কষ্টই হোক ঈদের পরেই আমরা কক্সবাজার ঘুরতে যাব। ঘুরতে হাঁটা আর সমুদ্রের পানিতে পা ভেজানোর মজাই অন্যরকম। বললাম একা একা মজা করে কি লাভ, তাই আমার হাজবেন্ডকেও ডাকলাম, বললাম একটু পা দাও, একসাথে ভিডিও করি। আর কি যে কথা সেই কাজ, দুজনে একসাথে মিলে পা ভিজাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। মজার বিষয় হচ্ছে আমার হাজবেন্ড পা দেওয়ার সাথে সাথেই যেন পানি আসা বন্ধ হয়ে গেল। বলবো শৈশব জীবন সবচেয়ে মধুর। আমাদের মধ্যে সবচেয়ে বেশি মজা করেছে আরিশা, এবং সমুদ্রের যত বালু আছে সব আরিশার চুলে ছিল। সমুদ্রের পানিতে একদম গা ভাসিয়ে ইচ্ছা মতন গোসল করার যে আনন্দ, সেটার কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না। আরিশা যে সমুদ্রের পানিতে গোসল করে শুধু শান্ত ছিল তা নয়, তার লাগবে সুইমিং। সাইমন বিচ রিসর্টের আরো একটি বিশেষত্ব হচ্ছে এর সুইমিং পুল। সুইমিং পুলটা হচ্ছে একদম টপ ফ্লোরে। দিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আফনান আরিশা সমুদ্রের পর সুইমিং এ গোসল করেছে। সুইমিং পুলের আনন্দ ছিল আরেক রকম। সুইমিং এর স্বচ্ছ পানিতে ভাই বোনের আনন্দই যেন শেষ হচ্ছিল না। নিজে আর কি গোসল করব, ওদের আনন্দ দেখেই আমার খুব মজা লাগছিল। আরিশা কিন্তু খুব সাহসী একটি মেয়ে। আফনান ভয় পেলেও আরিশা একদম ভয় পায় না। তারপর আর কি অনেকক্ষণ বসে থাকার পর আমিও নেমে পড়লাম সুইমিং পুলে। আফনান আরিশাকে নিয়ে সুইমিং এ বেশ মজা করলাম। হাজবেন্ড হচ্ছে ভিতর ডিম, পানি জাতীয় যে কোনো কিছুই সে অনেক ভয় পায়। আমাদেরকে সুইমিং এ নামিয়ে সে উপরে বসে বসে জুস খাচ্ছিল, আমাদের সুইমিং এনজয় করছিল। এই দুটি সেপারেট সুইমিং পুল আছে, বড় এবং ছোটদের জন্য। বড়দের সুইমিং এ টিউব দিয়ে আফনানকে আমি ছেড়ে দিলাম, আর আরিশা নিজে থেকেই সাঁতার কাটার চেষ্টা করছিল। সে সাঁতার কাটা দেখে মনে হচ্ছিল যদি শেখানো হয় আরিশা বেশ ভালো একজন সুইমার হবে। সুইমিং পুলের বিশেষত্বই হচ্ছে এর একদম সাইড থেকে সমুদ্র দেখা যায়, একদম বরাবর সমুদ্রটা দেখা যায়। আমি গোসল করে কিন্তু দারুণ মজা লাগছিল। একদম ঠান্ডা পানি এবং নীল স্বচ্ছ পানির মধ্যে একদম বরাবর আই লেভেলে সমুদ্রটা রয়েছে। সমুদ্রের পানি আর সুইমিং এর পানি একদম এক হয়ে গিয়েছিল। তো আর কি এই সময়টা আমি একটু রিল্যাক্স হয়ে শুধু সুইমিং করলাম। আপনি কি জানেন, যারা সাঁতার পারে তাদের কিন্তু আনন্দই অন্যরকম। সুইমিং এ বা যে কোনো জায়গায় তারা সাঁতরে খুব মজা নিতে পারে। আরিশা একটা জাম্প দিবে, তো দেরি না করে 1 2 3 বলে আরিশা জাম্প করলো। আরিশার জাম্পটা কিন্তু ছিল সেই, আর আরিশার এই জাম্প দেখে আফনানও কিন্তু ট্রাই করতে নিয়েছিল যে সেও জাম্প করবে, কিন্তু আফনান হচ্ছে ভীষণ ভীতু। সে জাম্প করতে করতেও বসে পড়লো এবং বসে সে সুইমিং এ নামলো। তোর দিয়ে আসলো ঠিকই, কিন্তু এসে জাম্প করতে সে ভয় পাচ্ছিল, তাই আমি ভাবলাম যে তাকে বসেই নামতে বলে। এরপর সে বসে নেমে পড়লো। আরিশা আর আমি মিলে বেশ মজা করে সুইমিং করলাম। এই পানিতে, স্বচ্ছ পানিতে, নীল রঙের পানিতে সুইমিং করার মজাই আলাদা ছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, সুইমিং করলাম। এখন উঠে যাবার পালা। আজকের জন্য এতটুকুই। আজকে এই কিছুক্ষণ সুইমিং করলাম, এখন আমরা উঠে খেতে যাব। বাজারের আরো অনেক মজার মজার ভিডিও থাকবে পরবর্তী ব্লগগুলোতে। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টিল দ্যাট টাইম ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।